দর্শক, স্পোর্টস বিটে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে সাকিব আল হাসান এখন কোথায়? গেস করতে পারেন কি? ইতিমধ্যে অবশ্য সংবাদ মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে আপনারা হয়তো জেনে গেছেন যে সাকিব আল হাসান ইংল্যান্ডে আছেন। তিনি এখন আমেরিকাতে নেই। ইংল্যান্ডে নিজের ফিটনেসের জন্য, ইংল্যান্ডে এখন সামার মৌসুম চলে, খেলার জন্য তিনি এসেছেন। তবে ইংল্যান্ডে কি তিনি আসলে খেলতে পারছেন সেইভাবে? মোটেই না। এখন ইংল্যান্ডে দি 100 চলছে, যেই টুর্নামেন্টে সাকিব খেলার একটা আশা করেছিলেন। দি 100-এ যদি টিম পেতেন তাহলে তিনি এখন ইংল্যান্ডে খেলার জন্যই আসতেন, মানে বড় মাপের খেলা, সাধারণ কোনো ওই ক্লাব পাড়ার কাউন্টি টাইপের খেলা না। তো সেইটা হয় নাই। না হওয়ার কারণে সাকিব এখন ইংল্যান্ডে আছেন, তার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, নিজের মতো অনুশীলন করছেন। তার একজন বন্ধু আছেন, খুবই বিশ্বস্ত বলা চলে, বিকেএসপির সময় তিনি একসাথে খেলেছিলেন তাদের সাথে। তার নাম সিরাজুল্লাহ খাদেম। আমি একবার ইন্টারভিউ করেছিলাম তার। তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেন, কিন্তু ইংল্যান্ডের এই কাউন্টি সময়ে, ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টিগুলো যেগুলো হয় একদম শীর্ষ পর্যায়ে না, তার সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন টাইপের এই টুর্নামেন্টগুলোতে তিনি খেলেন। তার মাধ্যমে সাকিব ওখানে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ হয়েছে এবং ওইখানকার একটা ক্লাবে তিনি অনুশীলনও করেছিলেন। এই যে তার সাথে তার বন্ধুর যে এই সম্পর্কটা, এবং ওই সিরাজুল্লাহ খাদিম কিন্তু আবার একই ব্যাচের ছিলেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ওনাদের সাথে একই ব্যাচে ছিলেন। এই যে সম্পর্কটা তারা রেখেছেন, এটা বেশ ভালো। এই ভালো হওয়ার কারণে সাকিব কিন্তু এখন ইংল্যান্ডে এসে এখানকার ফ্যাসিলিটিসগুলো ইউজ করতে পারছেন। ওই তার ডাকনাম নিপু ভাই, ওই নিপু ভাইয়ের জন্য। এবং এই বন্ধুত্বের এই সম্পর্কের কারণে সাকিব আল হাসান কিন্তু নিপু ভাইকে বেশ কিছু গিফট করেছেন। গিফট কীরকম, মানে তার সম্প্রতি কোনো একটা টুর্নামেন্ট খেলেছিলেন যেটার লাল কালারের প্যাড, হেলমেট এগুলা ছিল, ওই এগুলা কিটসগুলা তিনি নিপু ভাইকে দিয়েছেন। তো এখন সাকিব আসলে ঠিকভাবে টুর্নামেন্ট খেলতে পারছেন না। বাংলাদেশে ফিরবেন কবে তারও কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের ক্লাব ক্রিকেটে খেলতে পারছেন না। বলা যায় শীর্ষ পর্যায়ের কোনো খেলাতেই সাকিব আল হাসান নেই পিএসএলে খেলার পর থেকে। তো পিএসএলের পরে অনেকটা লম্বা সময় তিনি চেয়েছিলেন দি 100-এ খেলতে। দি 100-এ যদি দলটা পেয়ে যেতেন তাহলে আসলে তিনি ইংল্যান্ডে থেকে বেশ ভালোভাবেই একটা খেলার সম্ভাবনা ছিল। সেটা হয়নি। ইংল্যান্ডে এখন আলাদা সময়ই কাটছে সাকিবের। ওইখানে ইয়ের সাথে দেখা হয়েছে, বা ইন্ডিয়ার রোহিত শর্মার সাথে দেখা হয়েছে। আপনারা এই ছবিটা হয়তো অনেকেই দেখেছেন যে রোহিত শর্মার সাথে রাস্তায় কথাবার্তা বলছেন। এর বাইরে সাকিব যে দি ওভালস, কিয়া ওভাল যেই স্টেডিয়ামটা আছে, ওই স্টেডিয়ামে তিনি খেলা দেখতে গিয়েছিলেন। সাকিবের এখন সময় কাটছে আসলে খেলা দেখে, বন্ধুদের সাথে সময় কাটিয়ে, এবং নিজে অনুশীলন করে নিজেকে যতটুকু ফিট রাখা যায় আর কি। তিনি লোকাল ক্রিকেটগুলো খেলছেন নিজেকে ফিট রাখার জন্য। এর বাইরে আসলে কোনো চিন্তা হয়তো এই মুহূর্তে সাকিব আল হাসানের নেই, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়া তার এই সময় আর খেলার কোনো অবস্থা নেই। তো সাকিবের কাছে এই বর্তমানে সময় যাচ্ছে, নিজের মতো করে সময় কাটাচ্ছেন, পরিবারের সাথে না পারলে নিজের মতো করে একটু নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন আর কি। তো বলা যায় সাকিবের সময় কাটছে এখন খেলা দেখে আর বন্ধুদের সাথে সময় কাটিয়ে। বন্ধু বলতে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক ক্রিকেটারই এই ইংল্যান্ডের কাউন্টি মৌসুমে যে খেলে, বিভিন্ন কাউন্টির সাথে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পর্যায়ে খেলেন। ওইখানে ওই ক্রিকেটারদের সাথে একসময় যাদের সাথে খেলেছেন বাংলাদেশে, তাদের সাথে দেখা হয়েছে। আপনারা দেখেছেন এনামুল জুনিয়র আছেন ওইখানে, সাব্বির রহমান আছেন, তারপর এই নিপু ভাই ওখানে ছিলেন, তারপর জহুরুল ইসলাম অমি বাংলাদেশের হয়ে খেলেছিলেন, উনিও ছিলেন। তো এই আর কি, সাকিবের এখন বন্ডিংটা এইরকম ছোট হয়ে এসছে, খেলার সুযোগটাও ছোট হয়ে এসেছে। আমরা চাইবো না সাকিব আল হাসান এইভাবে আটকে যাক, আমরা চাইবো সাকিব আল হাসান ফিরে আসুক, সেটা বাংলাদেশের জার্সিতে হোক অথবা মাঠের বাইরের জার্সিতে হোক। আরও 2-1 বছর তিনি খেলতে পারেন, তারপরে হয়তো অবসরের সময় যখন চলে আসবে। সাকিব আল হাসান তো টেস্ট থেকে অবসর নিয়েছেন, টি-20 থেকেও তিনি বলেছেন শেষ, এবং ওয়ানডেতে একটু চালানোর, বেশি দিন খেলার স্বপ্ন ছিল তার, সেটা পূরণ হোক এবং বাংলাদেশের জার্সিতে হোক। আমরা
এটা চাইবো, রাজনৈতিক বিষয়টা যদি আলাদা করেই রাখি, খেলার বিষয়টা যদি আনি, সাকিব একবার বাংলাদেশের হয়ে শেষ করুক। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা সাকিবকে কিভাবে দেখতে চান, কোথায় দেখতে চান, সেই ব্যাপারে কমেন্ট করতে পারেন এবং আমাদের সাথে থাকার জন্য লাইক, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।